ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد দরাবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলোতে কি হয়, জাতিকে এরা কি উপহার দেয়, এই সম্পর্কে দু চারটি কথা সামনে তুলে ধরার লক্ষ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। ইলম আরবি শব্দ, বাংলায় আমরা এর অনুবাদ করে থাকি শিক্ষা শব্দ দিয়ে। এর পাশাপাশি আমরা মনে করি যে কোনো কিছু জানার নাম, যে কোনো কিছু বুঝার নাম শিক্ষা। আমাদের এ মনে করা ঠিক নয়, কারণ বিভিন্ন জায়গায় আমরা লেখা দেখি শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি 100% সঠিক। আমাদের মেরুদণ্ডের হাড় না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে বসতে পারবো না, দাঁড়াতে পারবো না, শিক্ষা না থাকলেও জাতি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। যে জাতি থেকে শিক্ষা বিদায় নেয় ও জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। এবার একটু বোঝার চেষ্টা করি, যে কোনো কিছু জানার নাম এবং যে কোনো কিছু বোঝার নাম যদি শিক্ষা হয়, চোর চুরির আগে জেনে নেয় কিভাবে আরেকজনের মাল নিয়ে পালাতে পারবো, আমি ধরা পড়ব না। বোমাবাজ বোমাবাজের আগে ট্রেনিং দিয়ে নেয় কিভাবে বোমা ফুটালে আরেকজনকে খুন করতে পারবো, আমি ধরা পড়ব না।
পকেট মারার পূর্বে জেনে নেয় কিভাবে আরেকজনের পকেট থেকে টাকা বের করা যায়। আমি ধরা পড়ব না। যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয়, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে চুরি শিক্ষা, ডাকাতি শিক্ষা, বোমাবাজি শিক্ষা, সন্ত্রাসী শিক্ষা, পকেট মার শিক্ষা, এগুলোকে জাতির মেরুদণ্ড আছে, মেরুদণ্ড ভেঙে দেয়। তাহলে বোঝা গেছে যে কোনো কিছু জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়। যদি যে কোনো কিছু জানার নাম এবং বোঝার নাম শিক্ষা হয়, তাহলে বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। উই পোকা অনেক বড় শিক্ষিত, মৌমাছি অনেক বড় শিক্ষিত, বাবুই পাখি অনেক বড় শিক্ষিত, ইঁদুর অনেক বড় শিক্ষিত। কিভাবে? মুরগির নিচে কতগুলো ডিম রেখে বসায় রাখলে 20-21 দিন পর ডিমগুলোতে বাচ্চা আসে। আপনি যদি এই ডিমের মধ্যে 1, 2, 3, 4 এভাবে সংখ্যা লেখে সিরিয়াল দিয়ে সাজাইয়ে রেখে দেন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 1-এর জায়গায় 3, 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2 উলট পালট হয়ে গেছে। কে এমন করলো? মুরগি নিজে। কেন করলো? মুরগি একথা বোঝে যে আমার দেহের তাপ লাগার কারণে ডিমে বাচ্চা আসে। যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি, তাহলে যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগবে বেশি, যেগুলো আমার পাশে আছে ওগুলোতে লাগবে কম। এতে করে পাশের ডিমগুলো হয়তো পচে যাবে, অথবা ওগুলোতে বাচ্চা আসবে দেরিতে। যদি পচে যায়, অনেক বড় ক্ষতি, কতগুলো ডিম নষ্ট হয়ে যাবে। আর যদি বাচ্চা দেরিতে আসে, আমার জন্য অনেক বড় সমস্যা। কারণ যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে খাঁচায় বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করার লক্ষ্যে বাইরে ঘুরে বাচ্চা নিয়ে খাঁচার ডিমগুলো পৌঁছবে, আর যদি ডিমের দাবি পূরণ করার লক্ষ্যে ডিম নিয়ে খাঁচায় বসে থাকে, বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে, মহা সমস্যা। তাই মুরগি আপনার সিরিয়াল ঠিক না রেখে নিজে উলট পালট করতে থাকে, যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। এবার একটু বোঝার চেষ্টা করি, আমাদের দেহ তো তাপ আছে, টেম্পারেচার। কার দেহে তাপ কি পরিমাণ বেশ কম, এটা বুঝতে হলে আমরা থার্মোমিটার ব্যবহার করি। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে দিলে ওখানে ওঠে যে এখন এত ডিগ্রি তাপ আছে আমার দেহে। আমরা তাপমাত্রা বোঝার জন্য থার্মোমিটার মুখাপেক্ষী। মুরগি যে তার ডিমের তাপমাত্রা বুঝলো, ও তো থার্মোমিটার ব্যবহার করেনি। তাহলে আমরা বেশি বুঝলাম না, মুরগি বেশি বুঝল। এরপরও তো মুরগিকে কেউ শিক্ষিত বলে। আর একটু সামনে আসি, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তার ব্যবস্থা করে রেখেছেন, ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যা দেখা দিই, আমরা হাসপাতালে ফোন করি, ওরা অ্যাম্বুলেন্স পাঠায়, রোগী নিয়ে হাসপাতালে উপস্থিত হই। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে, বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে সিজার করা বলা হয়। মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার কি কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, ডিমে কোনো ছিদ্র নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। কি সিজার করে? মুরগিকে কি দেখেছেন ফোন করতে হাসপাতাল যে আমার বাচ্চাগুলো ডিমের ভিতরে কতগুলো বাচ্চা, অ্যাম্বুলেন্স পাঠান? মুরগিকে দেখেছেন ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা আছে, বের হওয়ার তো রাস্তা নেই, একটু আল্ট্রাসাউন্ড করুন, সিজার করুন, বাচ্চাগুলো বের করে আন? না, সিজার কে করবে? বাচ্চা মুরগি নিজে করবে। তাও একসাথে ডিমের খোসা ভেঙে বাচ্চাকে বের করে আনবে না,
হঠাৎ করে বাইরের আবহাওয়া তার সহ্য না হতে পারে, প্রথমে একটি ছিদ্র করবে ডিমে। এই ছিদ্রটিও যেখানে সেখানে করবে না, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট সেখানে করবে ছিদ্র। এমন কখনো হয় না যে ছিদ্র করার পরে দেখা গেল বাচ্চার ঠ্যাং এখানে, ছিদ্র করার পর দেখা গেল বাচ্চার লেজ এখানে, এমন হবে না। যেখানে ঠোঁট ওখানে ছিদ্র, কারণ এখান দিয়ে সে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে আর ত্যাগ করবে, বাইরের আবহাওয়ার সাথে যাতে পরিচিত হতে পারে ওখানে সে ছিদ্র করে। তাহলে এবার বলুন, আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? আমাদের সিজারে ভুল হয় মাঝে মধ্যে, মুরগির সিজারে কোনো ভুল হয় না। এই সিজারের যোগ্যতা অর্জন করতে আমাদেরকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। মুরগি কি 20 সেকেন্ডও মেডিকেল কলেজে লেখাপড়া করেছিল? আমরা মেশিনের মুখাপেক্ষী ছিলাম যে আল্ট্রাসাউন্ডের পরে আমরা বুঝবো বাচ্চার পজিশন কি, কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটতে হবে। মুরগি তো মেশিনের ব্যবহার করলো না, তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমাদের বাচ্চার বয়স 2.5 মাস 3 মাস হয়ে যায়, পায়খানা করে, মা আসতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার করে ফেলছে। কে করে? বাচ্চা নিজে। কিভাবে করে? খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। আরও দেরি করলে পুরোটাই খেয়ে ফেলত। ও তো মনে করে হালুয়া। কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন, পার্শ্বে একটি পাথরের কণা রেখে দিন, পাথরের কণার সুরত, রং, আকার খুদের নেয়। আমরাও বুঝতে পারবো না কোনটি চাল ভাঙা খুদ আর কোনটি পাথরের কণা। কিন্তু মুরগির একদিনের বাচ্চা সে বুঝে যে এটি চাল আমার খাবার, ওটি পাথরের কণা, খাওয়া যাবে। মরগ কাজ ভয়ে যাবে রু আয়া দরুজি তলবাজ, মরগ কাজ ভয়ে যাবে রু আয়া দরুজি তলবাদ, আদমি জাদা নাদানাদ খেরা দো আকল তমিজ, আদমি জাদা নাদানাদ খেরা দো আকল তমিজ। মানুষের বাচ্চা বুঝলো না, মুরগির বাচ্চা বুঝলো। তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। এই যে আমরা এখানে আলোর ব্যবস্থা করলাম, কেন্দ্র থেকে খাম্বা গেড়ে গেড়ে খাম্বার মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো নিয়ে এসেছি। তুফান তাফান হলে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে আমরা অন্ধকারে ডুবে থাকি। নাও যদি ছেড়ে লোডশেডিংয়ের আতঙ্ক তো থাকে। বাবুই পাখি তাল গাছের আগায় তার ঘর বাড়ি, রাতের অন্ধকারে তাকাই দেখবেন তার বাসার দুয়ারে বাতি জ্বলতেছে। কিভাবে জ্বলে? কিভাবে ব্যবস্থা করলো আলো? দিনের বেলায় জোনা পোকার কল্লা টিপে টিপে বাসার সামনে নিয়ে স্তূপ দিয়ে রাখে। রাতের অন্ধকার যতই বাড়তে থাকে আলো ততই বাড়তে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিংয়ের আতঙ্ক নেই, রাত ভর সে আলো ব্যবহার করতেছে। আমরা বেশি বুঝি না, বাবুই পাখি বেশি বুঝি। তাল গাছের পাতার আগার সাথে যদি কিছু আপনি বেঁধে রেখে দিতে চান, যত কোষেই বাঁধেন না কেন সম্ভব হবে? পড়ে যাবে। কিন্তু বাবুই পাখি যে তার ঘরবাড়ি তাল গাছের পাতার আগার সাথে ঝুলে এল, তুফানে পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দিল, তার বাসা ফেলতে পারবে। তাহলে আমরা বেশি বুঝি না বাবুই পাখি। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। আমরা ওষুধ তৈরি করি, ওষুধ যাতে নষ্ট না হয় স্পিরিট ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। এরপরও ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে, ডেটের ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য। ডেট ওভার হয়ে গেলে এই ওষুধ আর ব্যবহার করা যাবে না, অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন হতে পারে। আমাদের ওষুধ এক রোগের কাজ করে। খুব কম ওষুধ আছে 2-4 রোগের কাজ করে। কারো যদি পেট নষ্ট হয় আর সে নাপা ট্যাবলেট খায়, পেট ভালো হবে? হবে। গায়ে প্রচণ্ড জ্বর, সে এখন অ্যামোটিল ক্যাপসুল খাচ্ছে, এতে কি জ্বর ভালো হবে? হবে না। এক ওষুধ এক রোগের চিকিৎসা। খুব কম ওষুধ আছে 2-4 রোগের চিকিৎসা। মৌমাছি যে ওষুধ তৈরি করলো যাকে মধু বলা হয়,
আমার আল্লাহ তার ওষুধের প্রশংসা নিজে করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা মৌমাছির বানানো ঔষধ মধুর মধ্যে। এমনকি যে পাত্রে আপনি মধু সংরক্ষণ করবেন, ওই পাত্রে যদি কোনো প্রকারের অসুবিধা না থাকে, সমস্যা না থাকে, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, বরং যত পুরাতন হবে উপকারিতা ততই বাড়তে থাকবে। আমাদের ওষুধে তো স্পিরিট ব্যবহার করতে হলো, অ্যালকোহল ব্যবহার করতে হলো, তারপরও একটি নির্ধারিত সময় আছে, এর বাইরে গেলে নষ্ট হয়ে যাবে। মৌমাছি কি অ্যালকোহল ব্যবহার করেছে, তার ওষুধ কেন নষ্ট হবে? তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। আমরা যদি একটি বস্তা ঝুলাইতে যাই, আমরা রশি ব্যবহার করি, এমনকি নাইলনের রশিও ব্যবহার করি। এরপরও মাঝে মধ্যে রশি ছিঁড়ে বস্তা পড়ে, মাঝে মধ্যে ইঁদুর রশি কেটে দেয় তো বস্তা পড়ে। মৌমাছি বস্তা ঝুলাইল গাছের ডালে, মৌচাক। সুন্দরবনে শুনেছি কোন কোন মৌচাকে 1 মণ পর্যন্ত মধু পাওয়া যায়। মৌচাকের ওজনও থাকে আধা মণ। 1.5 মণ ওজনের বস্তা গাছের ডালে ঝুলাইল, কোনো রশি তো সে ব্যবহার করেনি, তার বস্তা তো কখনো ছেড়ে পড়লো না, ইঁদুরও কেটে ফেলে দেওয়ার সাহস করলো না। তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো বুঝার নাম, জানার নাম, শিক্ষা নয়, তাই এদেরকে শিক্ষিত বলে না। 2 দেশে যখন যুদ্ধ আরম্ভ হয়, সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, চুপে চুপে সেখানে থেকে যুদ্ধ করে, শত্রু যাতে টের না পায়। এরপরও ভয় থাকে, যদি শত্রু টের পেয়ে গেল, মাটির নিচ দিয়ে একটি চোরা রাস্তা খনন করে রাখে দূর পর্যন্ত। শত্রু টের পেয়ে গেলে চোরা রাস্তা দিয়ে যাতে আমি বাদ দিলাম। এই বাংকার খনন করতে ট্রেনিং দিতে হয়, তারপরে বাংকার খননের প্রশ্ন। আপনার আমার ইরি ক্ষেতের আইলে ইঁদুরও বাংকার খনন করে। ইঁদুর টের পেয়েছেন এখানে শত্রুর বাংকার আছে, আপনার ক্ষেতের ধানগুলো কেটে কেটে সে গুদামজাত করতেছে। আপনি গরম পানি ডালতেছেন, বালতির পর বালতি, হাতে একখানা দাও কিংবা লাঠি। যখন বাংকার গরম পানি দিয়ে ভর্তি হবে, শত্রু বেরিয়ে আসবে, অস্ত্র তো আমার হাতে আছেই, আক্রমণ করব, তাকে মেরে ফেলব। 5-7 বালতি পানি ডালার পর দেখতেছেন 10-12 দূর দিয়ে ফুস করে সে ভেঙে গেল, শুধু লেজখানা দেখতে পেয়েছেন, পুরো ইঁদুরটাও দেখতে পাননি। পানিগুলোও বরবাদ, সময়ও নষ্ট, শ্রমও গেল বেকার, শত্রু তো চলে গেল। এই যে সে বাংকার খনন করলো, ইঁদুরকে কি দেখেছেন যে ক্যান্টনমেন্টে গিয়ে আর্মি অফিসারদের পিছনে পিছনে ঘুরতে, যে স্যার বাংকার আমাদেরও খনন করতে হয়, একটু ট্রেনিংটা দিয়ে দেয়? তাহলে আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝে। এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে। আমরা বিল্ডিং বানাইলে রড ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি, পাথর ব্যবহার করি, বালি ব্যবহার করি, এরপরেও মাঝে মধ্যে আমাদের বিল্ডিং ধসে পড়ে। বাঁশঝাড়ের নিচে এখানে সেখানে উই পোকা বিল্ডিং বানায়। উই পোকা লাঠি দিয়ে পিটালো, তার বিল্ডিং আপনি ভাঙতে পারবেন না, নিজে নিজের দোষে পড়া তো প্রশ্নই আসে না। ভিতরে কত প্রকারের কামরা, ছোট বড় কত রকম রাস্তা মসৃণ করে রেখে দিয়েছে। সে তো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তার বাড়ি কেন দোষে পড়ল? তাহলে আমরা বেশি বুঝি না উই পোকা, আমরা বড় ইঞ্জিনিয়ার না উই পোকা। এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। তাহলে বোঝার প্রয়োজন, কি জানার নাম শিক্ষা, কাকে শিক্ষা বলে। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তা এত সময় এখন দিতে পারবো না, তো সংক্ষেপে বলছি। বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা সম্পর্কে আলোচনা। এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখুন, শিক্ষা বলা হয় ওই জানাকে, ওই বোঝাকে
যে জানার মধ্যে কোনো ভুল নেই, যে জানায় কোনো ত্রুটি নেই, যে জানায় কোনো পদস্খলন নেই, যে জানায় কোনো ধোঁকা নেই, এমন নির্ভেজাল জানাকে বলে শিক্ষা। এবার আসুন, এটা কোন জানা? আমরা কোনো কিছু জানার জন্য প্রথমে আমাদের দেহের 5টি অঙ্গ ব্যবহার করে থাকি। এই অঙ্গগুলোকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়, আরবিতে বলে আল হাওয়াসুল খামসা। এই অঙ্গগুলো যথাক্রমে জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা ও ত্বক। ত্বক মানে চামড়া। এই লৌহদণ্ডটি ঠান্ডা না গরম? চামড়া লাগাইলেই চামড়া বলবে এটা ঠান্ডা। গরম ঠান্ডা বুঝলাম চামড়া দিয়ে। অমক বস্তু টক না মিষ্টি এটা বুঝবো জিহ্বা দিয়ে। আওয়াজটি কার বুঝবো কান দিয়ে। অমক বস্তু সুন্দর কি অসুন্দর বুঝবো চোখ দিয়ে। অমক বস্তুতে গ্রাণ না গন্ধ এটা বুঝবো নাক দিয়ে। এই যে অঙ্গগুলো ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করি, এই বুঝগুলো কি সবসময় ত্রুটিমুক্ত থাকে, ধোঁকামুক্ত থাকে? থাকে না। যেমন ধরুন, পৃথিবী নামক গ্রহে দাঁড়াইয়ে সূর্য নামক নক্ষত্রের দিকে তাকাইলে সূর্যকে কত বড় দেখায়? সূর্যের দৈর্ঘ্য প্রস্থ 1 ফিট বাই 1 ফিট। আসলে কি সূর্য 1 ফিট বাই 1 ফিটে ভাতের প্লেটের নেই? বিজ্ঞানীরা বলেন আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়। এমন বিরাট বিশাল সূর্যকে চোখ বলতেছে 1 ফিট বাই 1 ফিট তার দৈর্ঘ্য প্রস্থ। আপনি গাড়িতে উঠলে গাড়ি যখন আপনাকে নিয়ে ফুল স্পিডে সামনে চলে, এ সময় জানালা দিয়ে দুই দিকে তাকাইলে কেমন দেখা যায়? ঘর বাড়ি গাছগাছালি দ্রুত গতিতে পিছনের দিকে ঢুকতেছে, চোখ বলে। এটা সত্য না অসত্য? অসত্য। বোঝা গেল চোখের মাধ্যমে যা বুঝবো জানবো এটা কি নয়? শিক্ষা নয়, যেহেতু ধোঁকামুক্ত নয়। আসুন কানের কাছে। এক ব্যক্তি বলতেছে তুফান আসতেছে। কিভাবে বুঝলি? শোঁ শোঁ আওয়াজ শোনা যায়। আরেকজন বলে কই তুফান, কোনো শোঁ শোঁ আওয়াজ তো নেই। দুজনের একজনের কান তো মিথ্যা বলে। হয়তো এর কানে সমস্যা, এমনি শোঁ শোঁ করে, হে মনে করে তুফান আসে। অথবা ও বধির, আসলে তুফান আসতেছে, শোঁ শোঁ আওয়াজ শোনা যায়, ও শুনতেছে। তো দুজনের একজনের কান তো মিথ্যা বলল। অতএব কানের মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়, ধোঁকামুক্ত নয়। আসুন জিহ্বার কাছে। এক টুকরা গুড় ভেঙে 2 টুকরা করলাম, একজনের মুখে দিলাম, মাশাআল্লাহ বড় মিষ্টি। আর একজনের মুখে দিলাম, থো থো তিতা। একই মিষ্টি, একজন বলে মিষ্টি, আরেকজন বলে তিতা। দুজনের একজন তো মিথ্যা বলতেছে। হয়তো ওর জ্বর উঠছে, যার কারণে মিষ্টি গুঁড়ো তিতা লাগে। অতএব জিহ্বার মাধ্যমে যা বুঝবো জানবো তা শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়, মিষ্টি গুড়কে তিতা বলে। আসুন নাকের কাছে। একজনের নাকের সামনে গোলাপ ফুল ধরলাম, মাশাআল্লাহ বড় মিষ্টি গ্রাম। আরেকজনের নাকের সামনে নিলাম, তো গ্রাম বন্ধ কিছুই নেই। হতে পারে তার নাকে সর্দি উপলব্ধি করার যোগ্যতা নাক হারিয়ে ফেলেছে, তাই বলে গ্রাম বন্ধ কিছু নেই। তো দুজনের একজনের নাক তো মিথ্যা বলবে। অতএব নাকের মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসুন চামড়ার কাছে। এক কামরায় 2 জন মানুষ। একজন বলছে ভাই ফ্যান ছেড়ে দাও, গরম লাগছে। আরেকজন বলে কম্বল দাও, শীত লাগছে। এক কামরার ভিতরে গরম ঠান্ডা একত্রিত হওয়া তো সম্ভব নয়। যে কোনো একজনের চামড়া তো মিথ্যা বলতেছে। হয়তো বাস্তবে আবহাওয়া ঠান্ডা, ওর প্রেশার উঠছে তাই গরম লাগে। অথবা আবহাওয়া গরম, এর উঠছে জ্বর তাই ঠান্ডা লাগে। তো যে কোনো একজনের চামড়া তো মিথ্যা বলে দিল। অতএব চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আমাদের এই অঙ্গগুলো ব্যবহার করে আমরা যা কিছু শিখি, এর মধ্যে ভুল থাকলে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে আরেকটি নেয়ামত দান করেছেন, যাকে বলা হয় আকল, যাকে বলা হয় বিবেক। চোখ বলে সূর্য দৈর্ঘ্য প্রস্থ 1 ফিট বাই 1 ফিট, আকল বলে না। তোমার পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকার কারণে ছোট দেখায়, আসলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। চোখ বলছে গাড়ির 2 পাশের ঘর বাড়ি গাছগাছালি দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়ছে। আকল বলে না, তোমাকে নিয়ে তোমার গাড়ি দ্রুত গতিতে সামনে দৌড়ছে, ওরা আপন জায়গায় স্থির আছে।
কান বলে তুফান আসতেছে, চোখ বলে না, আকল বলে না তোমার কানে সমস্যা, এমনি শোষণ করে। জিহ্বা বলছে গুড় তিতা, আকল বলে তোমার জ্বর উঠেছে এই জন্য তিতা লাগে, বাস্তবে মিষ্টি। চামড়া বলে আবহাওয়া ঠান্ডা, আকল বলে তোমার জ্বর উঠেছে তাই ঠান্ডা লাগে। নাক বলে গ্রাম বন্ধ কিছু নেই, আকল বলে তোমার সর্দি এই জন্য উপলব্ধি হয় না। এদের ভুলগুলো আকল ধরিয়ে দেয়, কিন্তু আকল যে ভুল করবে না তার কোনো গ্যারান্টি আছে? নেই। এই পঞ্চ ইন্দ্রিয় যেভাবে ভুল করে আকল এইভাবে ভুল করে। যেমন ধরুন, এক সময় বিজ্ঞানীদের ধারণা ছিল যে সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী তার চতুর্দিক দিয়ে ঘুরে, ফিসাগুরসের জমানা। এর বহুকাল পর তাদের থিওরির পরিবর্তন ঘটল, বলল না, পৃথিবী এক জায়গায় স্থির থাকে, সূর্যের চতুর্দিক দিয়ে ঘুরে। এর বহুকাল পর আবার থিওরি পরিবর্তন ঘটল যে না, সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ নক্ষত্র ঘুরে। আর এখন কি বলে, সব কিছু ঘুরে, কোনো কিছু স্থির নেই, সব কিছু ঘুরে। সাথে আমরা যোগ দিই যে সব কিছু ঘুরার সাথে বিজ্ঞানও ঘুরে, এটাও এক অবস্থায় থাকে না, ঘুরতে থাকে একবার এক। তো এই যে এতগুলো থিওরি সামনে আসলো, সব তো আমার আকলের ফসল। এই সবগুলো সত্য হওয়া কি সম্ভব? যে কোনো তিনটি তো নিঃসন্দেহে মিথ্যা, হতে পারে চারটি মিথ্যা, পঞ্চম কোনো থিওরি সামনে আসতেছে, এই চারটিকে মিথ্যা প্রমাণ করে দিবে। আকলও ভুল করতেছে, আকলের ভুল কে ধরে দিবে? আকল যেখানে গিয়ে অচল হয়, এর সামনে কিভাবে চলবে? আল্লাহ পাক আকলের ভুল ধরার জন্য এবং এই আকলের পরিধির সামনে অগ্রসর হওয়ার জন্য আরেকটি মহা দৌলত আমাদেরকে দান করেছেন, যে দৌলতকে বলা হয় ওহী, ঐশী বাণী। ওহী শিক্ষার এমন একটি মাধ্যম যার মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, ধোঁকা নেই, পদস্খলন নেই, মিথ্যা নেই। তাই তো ওহী সম্মিলিত কিতাবের প্রারম্ভে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কিতাবটি এমন একটি কিতাব, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে এখন বুঝতে পারলাম এটা হলো একমাত্র শিক্ষা, যেহেতু এর মধ্যে ভুল নেই, ত্রুটি নেই, ধোঁকা নেই, পদস্খলন নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যাকে দেয়া হয়, আল্লাহ পাক বলেন তার মর্যাদা অনেক বেশি। কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি। ছোট্ট বাচ্চা যখন সকালে মক্তবে যায়, শিক্ষক বলে পড়ো আলিফ, আওয়াজটি প্রথমে তার কানে পৌঁছবে, তার মানে তার কান প্রথম নম্বরে আলেম হয়। উস্তাদের জবান থেকে শুনতে শুনতে আলেম হয় কান। আল্লাহ পাক যদি চাইতেন আমাদের হাঁটুতে কিংবা টাকনুতে কান ফিট করে দিতেন, ওখান দিয়ে শুনতাম, অসুবিধার কিছু। ওখানে ফিট করলে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই দেহের ঊর্ধ্বাংশে ফিট করলেন যাতে কানের ইজ্জত রক্ষা হয়, উপরে স্থান দিলেন। আমরা শুনি একটি পাতলা পর্দার মাধ্যমে, আল্লাহ পাক চাইলে সে পর্দাটি কানের মুখের মধ্যে ফিট করে দিতে পারতেন। সেখানে না দিয়ে তো ভিতরে দিলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কারণ কানের মুখের মধ্যে পর্দা ফিট করলে খোঁচা খাঁচা লাগতে পারে, আলেমের ইজ্জত রক্ষা হবে না, তাই ভিতরে দিলেন যাতে নিরাপদে থাকতে পারে। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই, ঘুমন্ত ব্যক্তি অচেতন, রাতের বেলায় বাতি নেই, অন্ধকার, এই সুযোগে হাজার হাজার পিপিলিকা, অন্যান্য পোকামাকড় লাইন বেঁধে কানের ভিতরে গিয়ে বাসা বাঁধতে পারত না? পারত। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা বাসা বেঁধেছে? শোনেননি। কেন বাঁধল না? আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যে ভিতরে একজন আলেম আছে, এদেরকে এখানে ঢুকতে দেয়া যাবে না, ঢুকলে আলেমের ইজ্জত রক্ষা হবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমের মর্যাদা। 2 নম্বর আলেম হয় আমাদের জবান, জিহ্বা। ওস্তাদ বলেন পড়ো আলিফ, তখন ছাত্র জিহ্বা ব্যবহার করে পড়ে আলিফ, জিহ্বা হলো আলিফ। আল্লাহ পাক চাইলে জিহ্বা আমাদের হাঁটুতে দিতে পারতেন, এখান দিয়ে কথা বলতেন। সেখানে না দিয়ে মুখের ভিতরে কেন দিলে? নিম্নাংশে দিলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, ঊর্ধ্বাংশে দিলেন। দিলেন তো দিলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমাদের মুখ গহ্বর একটি সংরক্ষিত ঘর,
এর পাশাপাশি জিব্বা নামক আলেমের চতুর্দিক দিয়ে 32 জন পুলিশ দাঁড় করাই রেখে দিয়ে এরা আলেমের হেফাজত করবে। যখন আপনি দাঁতের মাড়ি বন্ধ করেন, বাইরে থেকে কোনো কিছু ঢুকা সম্ভব, পুলিশ পাহারাদারি করতেছে, ভিতরে আলেম আছে। এখানে কেউ প্রশ্ন করবেন, যদি 32 জন পুলিশ আলেমের পাহারাদারি করে, মাঝে মাঝে কামড় দেয় কেন? ভাইরা, আমাদের দেশেও তো পুলিশ আছে। পুলিশের উদ্দেশ্য কি জনগণকে ডান্ডা লাগানো না সেবা করা? সেবা করা। এরপরে ডান্ডাও তো লাগায় মাঝে মাঝে। কেন লাগায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন ডান্ডা লাগায়। সীমার ভিতরে থাকলে কি ডান্ডা লাগায় না? তো জিহ্বা যতক্ষণ তার সীমায় আছে ততক্ষণ হেফাজত করতেছে। জিহ্বা নিজের স্থানে থাকলে আপনার চেষ্টা করলেও কি কামড় দিতে পারবেন? দেখেন তো, চেষ্টা করে পারেননি, জিহ্বা আপনার জায়গায় রেখে কামড় দিতে পারবেন না। যখন সীমা লঙ্ঘন করে তখন পুলিশ সতর্ক করে, হুজুর আপনি তো বেরিয়ে চলে এসছেন, এটা আপনার আসা জায়গা নয়। এর পাশাপাশি 2টি গেটের ব্যবস্থা করে দিলেন। ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢোকে না। কেন এত ব্যবস্থাপনা? ভিতরে জিহ্বা নামক একজন আলেম আছে। আবার কেউ কেউ দেখা যায় ঘুমানোর সময় হা করে ঘুমায়, শ্বাস নিঃশ্বাস মুখ দিয়ে গ্রহণ করে আবার ত্যাগ করে, হা করে ঘুমায়। এক তো সে অচেতন, দ্বিতীয় রাতের বেলা অন্ধকার, বাতি বুতি নেই। এই সুযোগে এই মুখের ভিতর দিয়ে ইঁদুর ঢুকতে পারে না? পারে। তেলাপোকা ঢুকতে পারে না? টিকটিকি ঢুকতে পারে। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির মুখ দিয়ে ইঁদুর ঢুকে গেছে, এখন লেজের মাথা দেখা যায় লেজ নাড়তেছে, বা টিকটিকি ঢুকে গেছে, তেলাপোকা ঢুকে গেছে? শোনেন নাই। কেন ঢুকল না? আমার আল্লাহ দুয়ারের মধ্যে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন যে ভিতরে জিহ্বা নামক আলেম আছে, এদেরকে ঢুকতে দেয়া যাবে না। আলেমের হেফাজত। 3 নম্বর আলেম হয় আমাদের চোখ। ওস্তাদ থেকে শুনলাম, জবান ব্যবহার করে পড়লাম, এখন চোখ দিয়ে দেখে দেখে পড়তেছি। চোখ আমাদের আলেম। আল্লাহ পাক চাইলে চোখ আমাদের হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে হাঁটতেন। সেখানে না দিয়ে কেন উপরে দিলেন? দেহের নিম্নাংশে দিলে আলেমের ইজ্জত রক্ষা হবে না, ঊর্ধ্বাংশে দিলেন আলেমের ইজ্জত রক্ষার্থে। হেফাজতের জন্য চোখের পাতা সৃষ্টি করে দিলেন, বন্ধ করলে বাতাস ঢোকে না। কিন্তু যদি পাতা বন্ধ করে রেখে দেই, আমি দেখব কিভাবে, হাঁটবো কিভাবে, পড়বো কিভাবে? খুলতে হবে। এই সুযোগে যদি চোখের শত্রু ধুলাবালি ময়লা ঢুকে পড়ে, আমার আল্লাহ চোখের পাতার 2 পার্শ্বে পাপড়ি ফিট করে রেখে দিলেন। পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা, সহজে যাতে কোনো ময়লা ভিতরে ঢুকতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা বসবাস করে আমাদের চেহারায়। তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি, যার দরুন চেহারার দাম বেড়ে গেছে। আলেমের উসিলায় আলেমের বস্তির দাম বেড়ে যায়, আলেমের এলাকার দাম বেড়ে যায়, চেহারার দাম বেড়ে গেছে। চেহারা আঘাত করা হারাম। কোন অবস্থা ছাত্রের চেহারা আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। স্বামী তার স্ত্রীর চেহারা আঘাত করতে পারবে না, করলে হারাম হবে। এমনকি পিতা মাতা আপন সন্তান সন্ততির চেহারায় আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। কেন? এটা ওস্তাদদের বস্তি, এটা আলেমদের বস্তি, এখানে আঘাত করা যাবে না। চেহারার মূল্য বেড়ে গেছে আলেমের কারণে। আলেমের পদধূলি যেখানে পড়ে ওই জায়গার মূল্য বেড়ে যায়। আমার ওস্তাদ মুহতারাম, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা দোহার থানা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল। মোহতামেম সাহেব আমাকে শুনাইয়েছেন, তিনি এখনো জীবিত আছেন। বললেন যে আমি হুজুরকে নিয়ে আসতেছিলাম, সুদিনকাল শুকনো খালের তলা দিয়ে হাঁটাই আনতেছি। এক জায়গায় এসে হুজুর বললেন এখানে নামাজ পড়েনি, খালের তলায় হুজুর নামাজ পড়লেন। 2-4 দিন পর দেখি এলাকার লোকেরা মাটি দিয়ে খালটি ভরাট করে ফেলতেছে। কি ব্যাপার, খাল ভরাট করো? আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা মসজিদ দিব। আল্লাহর এক ওলির কপাল পড়েছে খালের তলায়, সে কপালের ইজ্জত রক্ষার্থে আল্লাহ খালের তলাকে মসজিদে রূপান্তরিত করে দিল। এখন আল্লাহর বান্দাদের কপালে এখানে পড়বে, গুনাহ সংগঠিত হবে না।
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের কদম যেখানে পড়ে, পদধূলি যেখানে পড়ে, সিজদা যেখানে সংগঠিত হয়, চোখের পানি যেখানে পড়ে, ওই জায়গার দাম বেড়ে যায়। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো আলেমদের বস্তি। এখানে আলেমরা থাকেন, দেশ বিদেশ থেকে বহু আলেম এখানে আসেন, তাদের পদধূলি পড়ে, চোখের পানি পড়ে, সিজদা সংগঠিত হয়। এই মাদ্রাসাগুলোর দাম বেড়ে গেছে। দামি বস্তুর সাথে যোগাযোগ রাখলে দাম বাড়ে, মাদ্রাসার সাথে আমি যোগাযোগ রাখলে আমারও দাম বাড়ে। যাই হোক, এই কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তাই ব্রেন হলো উস্তাদুল উলামা, আলেমদেরও উস্তাদ। তাই ব্রেনকে স্থান দিলেন সকলের উপরে, মাথার ভিতরে দিলেন তো দিলেন। হেফাজত কি করি না? মগজের উপরে পাতলা একটি আবরণ থাকে, এর উপরে হাড়ের ওয়াল, তার উপরে চামড়ার বেড়া, এর উপরে চুলের চাল। সহজে কিছু ব্রেনে ঢুকতে পারবে? এত হেফাজত কেন? তো সে আলেমদের ওস্তাদ, তার হেফাজত আরো বেশি করতে হবে। কোনো দুয়ার জানালা নেই যে ভিতরে কোনো শত্রু ঢুকবে। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। তাই হার্ট হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। আল্লাহ পাক কলবকে রাখলেন কোথায়? সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে রাজধানীতে, আর রাজধানী থাকে দেশের মধ্যখানে। আমাদের সিনা আমাদের দেহের মধ্যখানে। পায়ের গোড়া দিয়ে যদি কেটে ফেলে দেন, চিকিৎসা করলে আপনি বাঁচবেন, মরবেন না। মূল অংশ হলো কোমর থেকে মাথা পর্যন্ত, এটার মধ্যখানে হলো সিনা, এটা রাজধানী। এর ভিতরে আল্লাহ পাক কলবকে ফিট করে রেখে দিয়েছেন। তা হেফাজত কি করি না? গরু ছাগল জবাই করলে দেখবেন যে কত পর্দার ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে কলবকে রেখে দিয়েছেন। সে ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ, এই জন্য তার হেফাজত এত বেশি। এখানে কেউ প্রশ্ন করবেন যে হুজুর, আসলে কি শিখার মূল কেন্দ্র ব্রেন নাকি আমাদের হার্ট আর কলব? আমরা তো দেখি ব্রেন, আমার আল্লাহ বলে না কলব। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, হার্ট আছে, কলব দিয়ে এরা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বুঝে গেল বোঝার মূল কেন্দ্র হলো কলব। প্রশ্ন জাগতে পারে যে ইসলাম তো বাস্তবসম্মত একটি দিন, এই দিনের মধ্যে অবাস্তব কোনো কথা পাওয়া যাবে না। এই কথাটি মনে হয় যেন অবাস্তব। স্ট্রোক করলে মানুষের বুদ্ধি শুদ্ধি থাকে না, বোঝা গেছে বুদ্ধি তো ব্রেনে থাকে, কলবে না। একটি ঘটনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের দেশে বর্তমান যাকে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম মানা হয়, বাস্তব তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। তিনি জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আব্দুল মালেক সাহেব যখন ছোট, উনি নিজে আমাকে শুনিয়েছেন। আমার আব্বা আমাকে নিয়ে মাহফিলে গেছেন ওয়াজ শুনতে। মাহফিলের পিছন দিয়ে আমরা বসেছি। মাহফিলে বাঁশ গেড়ে বাঁশের আগায় হরন বাঁধা হয়। একটু পরে উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা এই হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা ভ্রুক্ষেপ করতেছেন না। একটু পরে আবারও এই প্রশ্ন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবারও এই প্রশ্ন। এবার আব্বা বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতো? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবে কিভাবে? আসলে হুজুর বাঁশের আগায় না স্টেজে। উনি কেন বাঁশের আগায় বুঝতেছেন? আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, হরণ। উনি যেহেতু ছোট্ট মানুষ, এখনো অতটুকু বুঝবুদ্ধি হয়নি, তাই উনি ভাবতেছেন হুজুর এখানে বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছেন। বাস্তবে হুজুর স্টেজ। এবারে আসুন, যাদের বুদ্ধিশুদ্ধি কম, গভীর বিদ্যা নেই, এরা মনে করে ব্রেন হলো আমাদের বুদ্ধির মূল কেন্দ্র, যেহেতু এখান থেকে প্রকাশ পায়। আর যাদের গভীর এলেম আছে, বিদ্যা আছে, এরা বোঝে মূল হলো আমাদের কলব, আর হার্ট হলো হরনের ন্যায়, ওখান থেকে সাপ্লাই হয় ব্রেন দিয়ে। বাস্তব হলো হার্ট। তাই দেখা গেছে এক শ্রেণীর মানুষ ব্রেনের উপরে মেহনত করে, এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। আর আরেক শ্রেণীর মানুষ কলবের উপরে মেহনত করে, এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের উত্তরসূরি এবং ওয়ারিস হিসাবে আলেম সমাজ। ব্যবধান কত! বিজ্ঞানীরা ব্রেনের উপরে মেহনত করে বহু কিছু আবিষ্কার করেছে,
আমরা অস্বীকার করি না, এগুলোতে আমরা উপকৃত হই। যেমন মাইক, এটা ব্রেনের আবিষ্কার, ছোট আওয়াজকে বড় বানায় দেয়। কিন্তু বর্তমান বিশ্বের হিসাবে দেখা গেছে বিশ্বের মোট আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে। পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, এই বোম সেই বোম, এই অস্ত্রের পিছনে ব্যয় হয় 80% আয়। এই অস্ত্রগুলো তো আমরা এই জন্য বানাই, এই জন্য খরিদ করি যে সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, ওটা মারতে হবে। অস্ত্র তো এই জন্য বানাই, এই জন্য খরিদ করি যে আকাশ থেকে বিশাল অজগর সাপ করতে পারে, এটা মারা লাগবে। কি জন্য? মানুষ মারার জন্য। তার মানে বিশ্বের মোট আয়ের 80% আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে, আর 20% আয় ব্যয় হয় মানুষকে জিন্দা রাখার পিছনে। এটা ব্রেনের প্রশ্ন। পক্ষান্তরে যারা কলবের উপরে মেহনত করে, আলেম সমাজ, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কলবের মেহনতের বরকতে লক্ষ কোটি অমানুষ মানুষে পরিণত হয়। কত দেব ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় উট চড়াইতে জানতেন না, আব্বা আমাকে ধমক দিতেন যে উট চড়ানোর যোগ্যতা নেই তোমার। আর এক সময় অর্ধ জাহানে রাখালি করে গেছেন কত সুখ শান্তির মাধ্যমে। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ইংরেজ খেদা আন্দোলন চলে, মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল ইংরেজ চলে গেলে এই দেশ কোন সংবিধান দিয়ে পরিচালিত হবে। মহাত্মা গান্ধী কোনো মুসলমান ছিলেন না, ছিলেন হিন্দু মুসলিম। জবাব দিলেন, আজ থেকে 1450 বছর আগে খলিফা ওমর যেই সংবিধান দিয়ে অর্ধ জাহান শাসন করে গেছেন, সেই সংবিধান দিয়ে ভারতবর্ষ চলবে। কেমন মানুষের পরিবর্তন হয়ে যায় কলবের দেহ। সিরিয়ার রাজধানী দেমেস্ক, মুসলমানরা দেমেস্কের কিল্লা ঘেরাও করে রেখেছে, কিন্তু জয়ী হতে পারতেছিল খ্রিস্টানদের দখলে কিল্লা। বহুদিন পর খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি সশরীরে মদিনা থেকে এখানে এসে সন্ধিপত্রে দস্তখত করে, তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, এর আগে কিল্লা ছাড়া হবে না। মদিনায় সংবাদ আসলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন যে আমার যদি একজনের উপস্থিতিতে দেমেস্ক মুসলমানদের হাতে আসে, এই সওদা বড় সস্তা। আজ পূজায়া বিচনে বাজারেরা, কেব এক গোল মেঘুরি গুলজারেরা, কেব এক গোল মেঘুরি গুলজারেরা। মদিনায়ে মুনাওয়ারা থেকে দেমেস্কের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। রওনা করলেন সফর সঙ্গী হিসাবে সাথে একজন গোলাম, খাওয়ার জন্য 4টা ছাতু, যে পোশাকটি গায়ে আছে ওই পোশাকে 12টি তালি। রওনা করলেন। আমরা তো রাষ্ট্রপ্রধানও নই, মন্ত্রীও নই, প্রতিমন্ত্রী। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার সময় কত গাড়ি ঘোড়া হুইসাল লাঠি ছোটা অস্ত্র সামনে পিছনে, জাতির কোটি কোটি টাকা আমরা ব্যয় করে দিতেছি। আর অর্ধজাহানের ক্ষমতার মালিক একজন মাত্র সফর সঙ্গী, যানবাহন হিসাবে মাত্র একটি উট, খাওয়ার জন্য থৈলিতে 4টা ছাতু, আর গায়ে 12টি জামা, 12টি তালিওয়ালা জামা। রওয়ানার সময় গোলামের সাথে ঠিক করে নিলেন যে এক মঞ্জেল তুমি ওটের পিঠে বসা থাকবে, আমি রশি ধরে ধরে হাঁটবো, আর এক মঞ্জেল আমি ওটের পিছনে বসবো, তুমি রশি ধরে ধরে হাঁটবে। এমন সমতা কে দেখিয়ে গেছে দুনিয়াতে? মুসলমান ছাড়া কেউ দেখাইতে পারে না। এভাবে চলছে সিরিয়ার দিকে। সিরিয়ার কাছে পৌঁছলে মুসলমানেরা এগিয়ে আসলেন, খলিফাকে অভ্যর্থনা দিয়ে দেমেস্কে নিয়ে যাবেন। এসে দেখেন যে তার গায়ে 12টি তালিওয়ালা জামা। আশ্চর্য কথা, রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার, এরা যদি দেখে মুসলমানদের খলিফার এই অবস্থা, তাহলে খলিফার কোনো ইজ্জত কদর তাদের কাছে থাকবে না। ভালো একটি জামার ব্যবস্থা করা হইল। উনি মন ভাঙলেন না, তালিওয়ালা জামা খুলে ওদের ভালো জামা গায়ে দিলেন, আবার ভালো জামাটি খুলে রেখে তালিওয়ালা জামা পুনরায় গায়ে দিলেন, বললেন তোমাদের জামা তোমাদের মোবারক হোক। আমার তালিওয়ালা জামায় যে নূর পরিলক্ষিত হচ্ছে, তোমাদের ভালো জামায় সে নূর পরিলক্ষিত হচ্ছে না। শেষ প্রান্তে পৌঁছলেন, আল্লাহ পাকের মসজিদ, তার ভাগে আসলে ওটের লাগাম টানা।
গোলামের ভাগে আসলে উটের পিঠে বসা। গোলাম বলছে, হুজুর আপনি পিঠে বসুন, আমি লেগাম টেনে হাঁটি। অসম্ভব, এটা তোমার হক। আমার হক আমি ছেড়ে দিলাম। তুমি হক ছেড়ে দিলে তুমি জানবে, আমি জানবো, তোমার আমার খোদা জানবে। ইতিহাসে এক সময় উঠবে আর বলবে যে ওমর ক্ষমতার দাপটে গোলামকে 2 মঞ্জিল পায়ে হাঁটাই এনেছে, নিজে উটের পিঠে বসে এসেছে। এই কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, সম্ভব হবে না। এভাবে কিল্লার দ্বারপ্রান্তে পৌঁছলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিল্লার প্রাচীরের উপর খ্রিস্টান নেতা নেত্রীরা, পাদ্রীরা দাঁড়াই আছে, মুসলমানদের খলিফা আসতেছে। তাদের তো ধারণা কি মিছিল নিয়ে আসবে, শান শওকত নিয়ে। দেখে যে মাত্র 2 জন মানুষ, একজনের হাতে উটের লেগাম, গায়ে 12টি তালিওয়ালা জামা, আর একজন উটের পিঠে বসে আছে। কিল্লার পাশে পৌঁছলে প্রাচীরের উপর থেকে গেটের চাবি নিক্ষেপ করে দিয়ে দিল। ও ওমর, চাবি নিয়ে যাও, কিল্লা তোমাকে দিয়ে দিলাম। শুধু কিল্লা নয়, আমাদের কল্লাও দিয়ে দিলাম। এখন থেকে আমরা তোমার গোলাম। পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, ওমর তো এখনো দাওয়াত দেয়নি, সন্ধিপত্রে সিগনেচার করেনি, কিল্লা কেন দিয়ে দিলে? তোমরা কোন ইসলাম গ্রহণ করো? পাদ্রীরা জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে এক জমানায় মদিনা থেকে এমন এক মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে, যার গায়ে থাকবে 12টি তালিওয়ালা জামা, হাতে থাকবে উটের লেগাম। ওই মহামানব এই জমিনে আসলে দুনিয়ার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই এই জমিন তার থেকে উদ্ধার করে রাখতে পারে। অতএব আমরা নিশ্চিত এই কিল্লা তার দখলে চলে যাবে। তাই যুদ্ধ ছাড়া, সন্ধি ছাড়া এমনি কিল্লা তাকে দিয়ে দিলাম। আমাদের ধর্মীয় গ্রন্থে কোথাও লেখা আছে এই মহামানব যে ধর্মের অনুসারী হবে, ওই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। হক বুঝে আসলে, সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আমরাও সে হক মেনে নিলাম। ও ওমর, তোমার গোলামে পরিণত হলাম, শুনে নাও। পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এক সময় চড়াইতে জানতেন না, কলবের মেহনতের বরকতে এখন অর্ধ জাহানের শাসক। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। এই আলেম কান যার, এই আলেম জবান যার, আলেম চক্ষু যার, আলেম ব্রেন যার, আলেম কলব যার, তার মর্যাদা কি পরিমাণ হবে চিন্তা করুন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।